ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করবে জামায়াতে ইসলামী, আর সেই আলোকে তৈরি হচ্ছে দলের নির্বাচনী ইশতেহার। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দলের পলিসি সামিটে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। মাহমুদ সোহেলের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ইশতেহার কেমন হবে তার একটি চিত্র তুলে ধরতেই এই আয়োজন। Given the very low fiscal space of the country. পলিসি সামিটে জামাত আমিরের স্বাগত বক্তব্যে উঠে আসে রাষ্ট্র পরিচালনায় দলের দিক নির্দেশনা। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশাবাদী তিনি। We are so very proud of our current interim government because they are trying to lead the country in a just way. I want to address some of those challenges today and outline the vision of my party in terms of what we see as the bright future of a newborn Bangladesh. দলের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামাতের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে দেশি বিদেশি চক্র, তবে বুদ্ধিভিত্তিক উপায়ে সব অপপ্রচার প্রতিহত করা হবে। আমরা ব্যর্থ দেখছি সরকারি অ্যাটিটিউডে একটি দলের প্রতি অধিকতর বায়াসনেস দেখেছি, যেমন প্রটোকলের কথা বলেন, সিকিউরিটির কথা বলেন, এবং কোনো জায়গায় অফিসাররা কিছুটা বায়াসড রোল প্লে করছে। আমরা এগুলোর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আশা করি এগুলো রিপেয়ার করা হবে। রাষ্ট্র ক্ষমতায় গেলে জামাতকে নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান আলোচকরা। কিভাবে কাজে লাগানো সম্ভব, ইয়াং জেনারেশন কি ফরওয়ার্ড করা সম্ভব, সেই জিনিসগুলো নিয়ে আমাদেরকে এখন ভাবতে হবে। পলিটিক্যাল জায়গা থেকে যারা দেশ গড়ার চিন্তা করে তাদেরকে ভাবতে হবে। সামিটে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায় বিচার সহ গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।